নমস্কার, আমি অভিজিৎ দাস মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে এবং মাই নেটওয়ার্ক ওয়েবসাইটে সকলকে স্বাগত। তো আজ আমরা পড়ব কি লিস্ট ডেটা টাইপ। তো এটা একটা কি আমরা এর আগের এটা মানে ভিডিওতে পড়েছি সিকোয়েন্স ডেটা টাইপ, এটা লিস্ট। তো লিস্ট হলো এমন একটি ডেটা টাইপ যা কন্টেনার, যা ডেটা টাইপ বা কন্টেনার, দেখো এখানে কন্টেনার, যা এক বা একাধিক ডেটাকে নির্দিষ্ট ক্রমে মানে অর্ডার্ড সিকোয়েন্স জমা রাখতে ব্যবহার করা হয়। অর্থাৎ কি আমাদের একাধিক ডেটা, একাধিক এবং একাধিক টাইপের, এটা খেয়াল রাখতে হবে। আমাদের লিস্টের মধ্যে কী দেখতে হবে, একাধিক এবং একাধিক টাইপের। আমরা এর আগে কী কী ডেটা টাইপ পড়েছি, আমরা নাম্বার পড়েছি, নাম্বারের মধ্যে ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স, তারপরে আমরা বুলিয়ান পড়েছি, আমরা সিকোয়েন্স তো আমাদের এটা লিস্টটা সিকোয়েন্সের মধ্যেই পড়ছে। তো এই যে ডেটাগুলো স্ট্রিং পড়েছি, বা স্ট্রিং আমরা পরবর্তীতে আরও একটা আলাদা লেসন হিসেবে পড়বো। এই লিস্ট ডেটা টাইপটা একটা টোটালি আলাদা একটা লেসন আছে, তা পরবর্তীতে আমরা সেগুলি পড়বো। তো এখানে আমরা লিস্ট সম্পর্কে সংক্ষেপে জানবো। তো সেই লিস্ট কি, আমরা সংক্ষেপটা কি, যে আমরা এই ডেটা টাইপের মধ্যে আমরা একাধিক ডেটা, একাধিক টাইপের ডেটা ধরনের আমরা ডেটা জমা রাখতে পারি। আর এটা অর্ডার্ড আকারে থাকে। তার মানে হলো কি, যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলোকে আমাকে কী করতে হবে, ডেটাগুলোকে আমি পরপর নির্দিষ্ট ইন্ডেক্স নম্বর দিয়ে আমি এটাকে বের করতে পারি। আমি পার্টিকুলার কোনো একটা আমি ডেটাকে চাইছি, সেটাকে আমি শুধু ইন্ডেক্স ব্যবহার করে সেই ডেটাটাকে বের করে নিয়ে আমি পর্দায় প্রিন্ট করাতে পারি। তো এই ধরনের জন্য একে বলা হচ্ছে কি অর্ডার ডেটা টাইপ, অর্থাৎ লিস্ট একটি অর্ডার্ড সিকোয়েন্স ডেটা টাইপ। ঠিক আছে, এরপর আসছে কি এটি একটি মিউটেবল মানে পরিবর্তনযোগ্য। এর আগে অনেকগুলো পড়েছি যেগুলো ইমিউটেবল, অর্থাৎ কি আমি যখন একটা ভেরিয়েবলের ডেটাটা রাখবো, সেই ডেটাগুলোকে আর চেঞ্জ করা যাবে না। কিন্তু এখানে আমি যে একটা লিস্ট ক্রিয়েট করলাম, লিস্ট ক্রিয়েট করে নির্দিষ্ট ইন্ডেক্স ব্যবহার করে আমি কোনো একটা ডেটাকে আমি এর ভিতরকার ডেটাকে আমি চেঞ্জ করে নিতে পারি। তো সেই জন্য একে বলা হচ্ছে মিউটেবল ডেটা টাইপ। অর্থাৎ কি এটা লিস্ট আমি ক্রিয়েট করলাম, কিন্তু তার মধ্যে কোনো ডেটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারি, কিন্তু টাপেল বা স্ট্রিংয়ের ক্ষেত্রে বা ইন্টিজারের ক্ষেত্রে আমরা কিন্তু সেটা পারতাম না। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে মিউটেবল ডেটা টাইপ। অর্থাৎ লিস্ট তৈরি করার পর দেখো এখানে, অর্থাৎ লিস্ট তৈরি করার পর ভেতরের উপাদানগুলি যোগ বিয়োগ পরিবর্তন করা সম্ভব। তো লিস্টকে কীভাবে আমরা ডিক্লেয়ার করতে হয়, ডিক্লেয়ার থার্ড ব্র্যাকেটের মধ্যে দ্বারা প্রকাশ করতে হয়, আর উপাদানগুলো কি কমা দিয়ে আলাদা করতে হয়। তো দেখো এখানে আমাদের লিস্টের বৈশিষ্ট্য লেখা আছে কী কী কী। লিস্ট হলো অর্ডার ডেটা টাইপ এবং লিস্টের প্রতিটি উপাদানটি নির্দিষ্ট ইন্ডেক্সে অবস্থান করে। তারপরে লিস্ট পরিবর্তনযোগ্য, মিউটেবল, এটাও বললাম। হেটারোজেনিয়াস, অর্থাৎ কি একটি লিস্টের মধ্যে বিভিন্ন ধরনের ডেটা, যেমন আমি এর আগেও যেটা বলেছি মানে ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট, এই ধরনের ডেটা আমরা এর মধ্যে রাখতে পারি। তো সেই জন্য একে বলা হচ্ছে হেটারোজেনিয়াস। তারপর লিস্টের লেখা হয় সিকোয়েন্স মানে স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে এটা। তারপরে ডুপ্লিকেট ভ্যালু, একটি লিস্টে একাধিক মান একাধিকবার থাকতে পারে, অর্থাৎ ডুপ্লিকেটও থাকতে পারে, কিন্তু এটা সেটের মধ্যে থাকে না। আমরা সেট ডেটা টাইপ যখন পড়বো তখন আবার পড়বো। তো এর মধ্যে কি লিস্টের মধ্যে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে। মনে করুন আমি 5 লিখলাম, 5 দুবার 3বার আছে, সেটা থাকতে পারে, কোনো ব্যাপার নেই। তো এই ধরনের ডেটা টাইপকে বলা হচ্ছে লিস্ট ডেটা টাইপ। তো লিস্ট কীভাবে আমরা ডিক্লেয়ার করবো, সিনট্যাক্স কী। তো দেখো প্রথমে আমাদের দিতে হবে লিস্টের নাম দিতে হবে, তারপরে যে আইটেমগুলো আমরা লিস্টে ক্রিয়েট করবো সেগুলো লিস্ট 1 কমা দিয়ে লিস্ট 2 লিস্ট 3 এগুলো আমাদের। আর আমরা সংখ্যাও দিতে পারি, এখানে আমরা টেক্সটও দিতে পারি, আমরা ফ্লোটও দিতে পারি, যা কিছু আমরা বিভিন্ন টাইপের ডেটা আমরা ইউজ করতে পারি। তো এটাকে বলা হচ্ছে লিস্ট ডেটা টাইপ। যেমন উদাহরণ কি, যেমন নাম্বার দিয়ে এখানে থার্ড ব্র্যাকেট 10, 20, 30 and 40। তো এটা একটা লিস্ট ক্রিয়েট করলাম। কারণ আমি কোনো লিস্টের কোনো একটা ভ্যালুকে আমি প্রিন্ট করব পর্দায়, তাহলে আমি কী কমান্ড দেবো, প্রিন্ট নাম্বার 2। দেখো এটা হলো 0 নম্বর ইন্ডেক্স, এটা 1 নম্বর ইন্ডেক্স, এটা 2 নম্বর ইন্ডেক্স। তথাপি আমি এখানে 2 দিলে আমাকে কী দেখাবে, আউটপুটটা দেখাবে 30। তো এইভাবে আমাদের লিস্ট ক্রিয়েট করতে পারবো এবং লিস্টকে কোনো ভ্যালুকে রিপিট করতে পারবো। আমরা পরবর্তীতে লিস্টের পুরো আরও ডিটেলস, আরও অনেক ইনবিল্ড ফাংশন আছে, মেথড আছে, সেগুলো সম্পর্কে ডিটেলস আমরা আরও পরবর্তী লেসনে পড়বো। তো লিস্ট পরিবর্তনের উদাহরণ, যেমন দেখো এখানে উদাহরণ, আমি এখানে মিউটেবল যে বলা হয়েছিল, এখানে আমরা বলেছিলাম মিউটেবল। তো মিউটেবলের তার উদাহরণটা কি, কেন মিউটেবল, তার উদাহরণ হলো যে মনে করো এখানে লিস্ট, এটা হলো 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স। আমি এখানে নাম্বার ইন্ডেক্স 1 ইকুয়াল টু 25, এখানে আছে কত 20 ছিল, আমি সেটাকে চেঞ্জ করে করলাম 25। আমি যদি এখন প্রিন্ট নাম্বার করি, তাহলে দেখো এখানে 10, ওখানে 20 ছিল আগে, সেটা পরিবর্তন হয়ে গেছে 25। তো এই জন্য একে বলা হচ্ছে মিউটেবল। কিন্তু যদি ইমিউটেবল হতো তাহলে কিন্তু কম্পিউটার এটাকে ইরর দেখাতো, বলতো যে এর ভিতরে যা ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে আর চেঞ্জ করা যাবে না। সেই জন্য এটাকে বলা হচ্ছে মিউটেবল। তো এই লিস্ট কোথায় ব্যবহার করা হয়,
একাধিক ডেটা সংরক্ষণের ক্ষেত্রে, ছাত্রদের নামের তালিকা তৈরি করতে এবং লুপ ও ডেটা প্রসেসিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের এটা এই লিস্ট ডেটা টাইপ ব্যবহার করা হয়। তার সংক্ষেপে কি, লিস্ট হলো পাইথনের একটি ডেটা টাইপ যেখানে একাধিক ডেটা ক্রম অনুযায়ী সংরক্ষণ ও পরিবর্তন করা যায়। এখানে দেখো পরিবর্তন করা যায়, সেটা কিন্তু সেই জন্য এটা মিউটেবল। তো এটাই হলো আমাদের লিস্ট ডেটা টাইপ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। তো আমরা এর পরবর্তীতে আমরা টাপেলও পড়ব। তো তোমাদের সকলকে থ্যাংক ইউ।